হ্যালো বন্ধুরা, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, অফিসিয়াল ফর্ম প্রকাশিত করা হয়েছে। তো আপনারা কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য অফিসিয়াল ফর্মটি ফিল আপ করবেন, কোথা থেকে ফর্মটি সংগ্রহ করবেন, কোন অ্যাড্রেসে গিয়ে আপনারা এই অফিসিয়াল ফর্মটিকে জমা করবেন, সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে একটি তথ্য কিন্তু আপনারা মিস করবেন না। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আরও আপডেট পেতে বাংলা অনলাইন টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশনটি অন করে দেবেন। তো চলুন আজকের মূল আলোচনায় ফেরা যাক। তো প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কারা কারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন না। এখানে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রকাশিত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী পরিবারের বার্ষিক আয় যদি 8 লক্ষ টাকার বেশি হয়, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আপনারা পড়বেন না। কিছু সরকারি কর্মী বা পেনশনভোগী যারা নিয়মিত মেডিকেল অ্যাওয়ারনেস পান, তাদের ক্ষেত্রেও কিন্তু এক্সক্লুশন রয়েছে। এছাড়াও 70 বছর বয়সের বেশি ব্যক্তিদের জন্য আয়ুষ্মান ভারতের সুবিধা রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু MMSBY বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। তো আপনারা যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য অ্যাপ্লাই করবেন, তার জন্য কী কী ডকুমেন্ট লাগতে পারে সেটি আপনাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। তো আপনারা এই প্রকল্পের জন্য এলিজিবল বা রেজিস্ট্রেশন যদি আপনারা করতে চান, তাহলে কি সাধারণত গুরুত্বপূর্ণ নথি আপনাদের লাগবে, যেমন প্রথমে আপনাদের পরিবারের প্রত্যেক সদস্যের আধার কার্ড লাগবে। এখানে দ্বিতীয়ত খাদ্য সাথী বা ডিজিটাল রেশন কার্ড আপনাদের থাকতে হবে এই সুবিধাটি পেতে গেলে, এবং পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকা বা তার কম থাকতে হবে। তবে আপনার ক্ষেত্রে অতিরিক্ত কোনো ডকুমেন্ট প্রয়োজন কিনা তা রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশনের সময় সরকারি নির্দেশিকা অনুযায়ী যাচাই করা হবে। এটি হচ্ছে সেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্ম। তো এখানে কিন্তু উল্লেখ রয়েছে ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। তো এখানে আপনারা ডেট বসিয়ে দেবেন। এখানে রয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, মেম্বার 1। তো এখানে আধার নম্বর বসিয়ে দেবেন, বেনিফিশিয়ারির অ্যাপ্লিকেন্টের নাম এখানে বসিয়ে দেবেন, রেশন কার্ড নম্বর আপনার বসিয়ে দেবেন, রেশন কার্ডের ক্যাটাগরি কি রয়েছে আপনার সেটি এখানে বসিয়ে দেবেন। আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কি, AAY, SPHH, PHH, RSKY 1, RSKY 2 না জেনারেল হয়ে আছে আপনার কার্ড, সমস্ত কিছু কিন্তু এইখানে বসিয়ে দেবেন আপনার ক্যাটাগরিটি। আধার লিঙ্কড মোবাইল নম্বর এখানে বসাবেন। আপনার জেন্ডার কি, মেল, ফিমেল না আদার্স, এখানে এটি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। প্যান কার্ড যদি থাকে প্যান নম্বর এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে রয়েছে ইলেকটোরাল ডিটেলস, ভোটার এপিক নম্বর এখানে বসাবেন, এসি নম্বর এখানে বসাবেন, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর। তাহলে এখানে প্রথম যে বেনিফিশিয়ারি রয়েছে তার ঘরগুলো সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেল। এখানে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 2 একই রয়েছে। আধার নম্বর বসাতে হবে, রেশন কার্ড নম্বর, অ্যাপ্লিকেন্টের নাম, রেশন কার্ডের ক্যাটাগরি, আধার লিঙ্ক মোবাইল নম্বর, জেন্ডার, ডেট অফ বার্থ, প্যান নম্বর। তারপর এখানে ইলেকটোরাল ডিটেলস বেনিফিশিয়ারি মেম্বার 2 এর এপিক নম্বর, এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, সমস্ত কিছু এখানে পরপর আপনারা বসিয়ে দেবেন। এখানে ডিটেলস থার্ড মেম্বারের একই রয়েছে, ফোর্থ মেম্বার এখানে বসিয়ে দেবেন, ফিফথ মেম্বার এখানে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস 6 নম্বর মেম্বারের এখানে বসাবেন। যদি আপনাদের আরও কোনো মেম্বার থেকে থাকে, অ্যাডিশনাল মেম্বার আপনাদের থাকে যদি, তাহলে এখানে তার ডিটেলসও বসিয়ে দেবেন। একইভাবে আপনাদেরকে বসাতে হবে অ্যাপ্লিকেন্টের নাম, আধার নম্বর, রেশন কার্ড নম্বর, ক্যাটাগরি রেশন কার্ডের, আধার লিঙ্কড মোবাইল নম্বর, জেন্ডার, প্যান নম্বর, ডেট অফ বার্থ, ইলেকটোরাল ডিটেলস, সমস্ত কিছু বসিয়ে দেবেন আপনাদের। তো এখানে যদি আপনাদের মেম্বার ভোটার কার্ড না থাকে, সেক্ষেত্রে ইলেকটোরাল ডিটেলসগুলি আপনারা এখানে বসাবেন না। তারপরে রয়েছে ফ্যামিলি ডিটেলস, এখানে ফুল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন, আপনার বাড়ির নম্বর, স্ট্রিট, গ্রামের নাম, ওয়ার্ড সমস্ত বসিয়ে দেবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি পড়ছেন ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবেন, ব্লক বা ULB আপনার বসিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম, মিউনিসিপ্যাল এরিয়া হলে ওয়ার্ডের নাম বসিয়ে দেবেন। ফ্যামিলি হেড নেম, বেনিফিশিয়ারি 1 যে থাকবেন ফ্যামিলি হেড, তার নাম এখানে বসিয়ে দেবেন। টোটাল ফ্যামিলি মেম্বার্স কটি সেটি বসাবেন। স্বাস্থ্যসাথী URN নম্বরটি এখানে বসাতে হবে, 17 ডিজিটের স্বাস্থ্যসাথী URN নম্বর রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন।
নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বেনিফিশিয়ারি, এখানে বেনিফিশিয়ারির নাম এবং কন্ট্যাক্ট নম্বর বসিয়ে দেবেন। সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, সিগনেচার করে দেবেন এখানে বেনিফিশিয়ারি, যে হেড অফ ফ্যামিলি থাকবেন তিনি। তাহলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু সুন্দরভাবে পূরণ হয়ে গেল। তারপরে নিচে এখানে যে রয়েছে রিসিভিং অথরিটি নেম, ডেজিগনেশন এবং কন্ট্যাক্ট নম্বর, রিসিভিং অথরিটি সিগনেচার, সেগুলি কিন্তু যেখানে আপনারা জমা করবেন সেই অথরিটি দ্বারা পূরণ করা হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আপনারা কোথায় পাবেন সেটি কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। তো আপনি নিকটবর্তী আপনার হসপিটাল বা যে কোনো নার্সিং হোম থেকে কিন্তু আপনারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্মটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। কোথায় গিয়ে আপনারা জমা করবেন? তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করলেন, আপনারা দেখে নিলেন ফিল আপ করবেন। তারপরে তার সঙ্গে ডকুমেন্ট দিতে হবে আপনাকে, আপনার রেশন কার্ড, আধার কার্ড, আপনার ভোটার কার্ড, সমস্ত ডিটেলস, আরও আপনি ডকুমেন্ট আপনার এক্সট্রা নিয়ে যাবেন যেগুলি রয়েছে। তো সেখানে সমস্ত কিছু আপনারা যে জমা করবেন, যেখানে জমা করবেন সেটি হলো যারা মিউনিসিপ্যাল এরিয়ার রয়েছেন তারা এসডিও অফিসে জমা করবেন, এবং যারা রুরাল এলাকার রয়েছেন বা ব্লক এলাকার রয়েছেন, গ্রাম পঞ্চায়েত এলাকার, তারা বিডিও অফিসে কিন্তু জমা করবেন। এখন পর্যন্ত এই তথ্যটি বেরিয়ে এসেছে। তবে পরবর্তীতে যদি কোনো আপডেট বেরিয়ে আসে যে যারা মিউনিসিপ্যাল এরিয়ার রয়েছেন তাদেরকে মিউনিসিপ্যালিটিতে জমা করতে হবে, বা যারা ব্লকের আন্ডারে রয়েছেন এবং গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তাদেরকে কোথায় জমা করতে হবে সেই ডিটেলস যদি পরবর্তীতে বেরিয়ে আসে তাহলে আপনাদেরকে কিন্তু জানাবো। তবে এখন কিন্তু মিউনিসিপ্যাল এরিয়ার জন্য এসডিও অফিসে এবং গ্রাম্য পঞ্চায়েত এলাকার জন্য বিডিও অফিসে কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্মটি জমা নেওয়া চলছে। আরও ডিটেলস পরবর্তীতে বেরিয়ে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা অনেক পরিবারের জন্য চিকিৎসার বড় খরচ সামলানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য বীমা ব্যবস্থা হতে চলেছে। বিশেষ করে যারা স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন না, তাদের জন্য এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ। তবে নিজের নাম আছে কি না, এলিজিবিলিটি কি, কোন হাসপাতালে সুবিধা পাওয়া যাবে, এসব সরকারি তথ্য যাচাই করে কিন্তু আপনারা সিদ্ধান্তটি নেবেন। তো কিভাবে আপনারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্মটি ফিল আপ করবেন আপনাদেরকে দেখালাম, কোথায় সংগ্রহ করবেন কোথা থেকে এবং কোথায় গিয়ে জমা করবেন সেটিও কিন্তু আপনাদেরকে বললাম। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না, যথাযথ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।